আর এবার একটু ধূপগুড়ির দিকে নজর রাখবো, কারণ জলঢাকা নদীর বুকে দেদার বালি পাচার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর্থ মুভার দিয়ে বালি তোলা হচ্ছে, আর তার ফলে স্বাভাবিকভাবেই ভাঙন আতঙ্ক দেখা দিচ্ছে, কারণ নদীর গতিপথ পাল্টাচ্ছে এই পাচারের জেরে। আরো বিস্তারিত জানাতে পারবে রকি, রয়েছে আমার সঙ্গে। রকি, কারা এই কাজ করছে, কেন করছে? কারণ এটা তো এক দুদিনের কাজ নয়, দীর্ঘদিন ধরে চলছে নিশ্চয়ই, তাই এই আতঙ্ক। তুমি যেমনটা বললে, এইটি এক দিনের কাজ নয়, দীর্ঘদিনের কাজ। বেআইনিভাবে নদীর বুকে জেসিবি পোক্সেন মেশিনে নামিয়ে কিন্তু অবৈধভাবে বালি উত্তোলনের কারণে ভাঙনের মুখে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে কিন্তু গ্রামের বাসিন্দাদের রাতের ঘুম উড়ে গিয়েছে এবং প্রায় 200টি পরিবার কিন্তু আতঙ্কে রয়েছে, যে কোনো মুহূর্তে নদী গর্ভে চলে যেতে পারে সেই এলাকা। অভিযোগ রয়েছে যেটা ধূপগুড়ি মহকুমার অন্তর্গত যে এলাকায় রয়েছে জলঢাকা নদী, তার উল্টো পাশে রয়েছে মেকলিগঞ্জ ব্লকের অন্তর্গত রানীহাট গ্রাম পঞ্চায়েত এবং তার পাশেই 183 নম্বর শালমারি এলাকা। এবং শালমারি এলাকায় এই নদীর চরে কিন্তু দিনে দুপুরে মেশিন বসিয়ে বালি উত্তোলন করা হচ্ছে এবং সেই এলাকার যে প্রধান রয়েছে তিনি কিন্তু অভিযোগ করেছেন যে তিনি প্রশাসনের নজর আকর্ষণ করার চেষ্টা করেছেন। তিনি ফোন করে ভূমি রাজস্ব আধিকারিক এবং পুলিশ প্রশাসনকে জানানোর পরেও এখন পর্যন্ত কোনো রকম ব্যবস্থা নেয়নি। এর পাশাপাশি বলে রাখতে চাইবো যে অসাধু ব্যক্তিরা বেশ, দেখা যাক কবে ব্যবস্থা নেওয়া হয়। তো বলছি যে ভাঙনের যে অবস্থা, এখানে তো একটা বাঁধ হওয়ার কথা ছিল। বাঁধ হওয়ার কথা ছিল, ডিএম এসডিও বিডিও সব আসছে দেখে সে পঞ্চায়েত দেখছি এলাকার তো কিছু হইল না, দেখে যায় কিছু হয়নি। ওইটা হচ্ছে সাদিকা, কুচবিহার ডিস্ট্রিক্ট। তো ওখান থেকে বালি উঠায়? হ্যাঁ, ওইখান থেকে বালি উঠাচ্ছে। কখন তোলে? রাত্রেবেলা, রাত্রি 6টা থেকে সন্ধ্যা 6টা থেকে ধরে নাও রাত্রি ভোর অবধি চলে। তো ওখানে এইভাবে তোলার ফলে তো নদীর তো গতিপথ চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ তো হবে, কিন্তু মানুষ ওদিকে মানুষ কি বলে না বলে সেটা তো জানি না, কিভাবে ওরাই। তো বিপদ তো এই পাশের লোকের। বিপদ তো বর্তমানে আমাদের, মানে এই পাশে বিপদ বাড়তেছে। আমার কাছেও সংবাদ আসছে সাধারণ লোকের মাধ্যমে যে কুচবিহার জেলার মেকলিগঞ্জ ব্লকের 183 হাট সাদিকা মানে যারা চোরা কারবারি, তারা মানে মেশিন দিয়ে মানে বালু উত্তোলন করতেছে অবৈধভাবে এবং এর ফলে নদীর গতিপথ চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি বারবার অনুরোধ করব যে কুচবিহার জেলার যে প্রশাসন আছে সেই প্রশাসন যাতে সঠিক সিদ্ধান্ত নিয়ে অর্থাৎ পদক্ষেপ নিয়ে যাতে এইভাবে চোরা নদীগর্ভ থেকে যাতে বালু উত্তোলন করা না হয় সেদিকে যেন লক্ষ্য দেয়। বিষয়টি জানার পরেই যতটুকু আমি খোঁজখবর নিলাম, ব্যাপারটা খুবই সিরিয়াস এবং ইমিডিয়েট একটা স্টেপ নেওয়া দরকার যাতে সেই অবৈধভাবে বালি তোলাটা বন্ধ হয়ে যায়। সে সম্পর্কে ওখানকার যে প্রশাসন মেঘলিগঞ্জে ইয়ের মধ্যে পড়ে যাচ্ছে, ব্লকের মধ্যে পড়ে যাচ্ছে, প্রশাসন এবং ওখানে যে এমএলএ সাহেব আছে তার সাথে এই ব্যাপারে আর কি কথা বলে ওটা যাতে একটা কিছু বিহিত করা যায়, সেটা অবশ্যই মানে করতে হবে। তা না হলে পরে ভবিষ্যতে আমাদের ধূপগুড়ি বিপদে পড়ে যাবে। এই অভিযোগটা অলরেডি আমরা থানা এবং বিএলআরও এবং এসডিএলআরও আমি নিজে কমপ্লেন দিছি, ঠিক আছে। তো তারপরেও কোনো পদক্ষেপ ওরা করছে না। তো আমরা জানানোর পরও বারবার, মানে একবার না, কমপক্ষে 2 থেকে 3 বার জানাইছি আমি। আমরা তো এটা জানি যে নদীর বালি কাটলে পরে ক্ষতি সাধারণ মানুষেরই হবে, ঠিক আছে। তো এটা পুলিশ প্রশাসন থেকে এসডিএলআরও বিএলওদের নগদ ওপনে ভালো করে যখন আমরা কমপ্লেন দিছি, ওদেরকে পদক্ষেপ নেওয়া উচিত ছিল, কিন্তু ওরা কি কারণে পদক্ষেপ নিল না, ঠিক আছে, এটাই হচ্ছে একটা বিষয়।